আচ্ছা বলেন তো, ক্ষমতা দামি জিনিস না বেদামি জিনিস? এটা কি চারটিখানি কোনো কথা? ক্ষমতাতে দামি জিনিস, তার একটা উদাহরণ দিচ্ছি। এক বুড়ার 4টে সন্তান, জোরে বলেন কয়টা? 4 ছেলে। এখন বুড়ের আছে একটা হীরের টুকরা, কিসের টুকরা? বা স্বর্ণের টুকরা একটা আছে, এরকম 4-5 কেজি একটা স্বর্ণের টুকরা আছে। এখন এই বুড়ে কি কাজ করছে? ওই স্বর্ণের টুকরাটা ওই 4 ছেলেকে দেখে সুন্দর করে একটা ট্রাঙ্কের মধ্যে, বাক্সের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছে। এখন বুড়ের কোমরের মধ্যে চাবি। 4 ছেলে এসে বুড়ের চারিদিকে বসে সুন্দর করে বলেছে, আব্বা আপনি বুড়ে মানুষ, কোন দিন জানি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন, কোন দিন জানি আপনার সমস্যা হয়ে যায়, আপনি মরার পরেই আমাদের তো এই হীরের টুকরো তো আমাদেরই হয়ে যাবে, আমাদের ভেতরে ভাইদের ভেতরে যেন কোনো কাজিয়ে ঝগড়া ফাসাদ যেন সৃষ্টি না হয়, আপনি সুন্দর করে আমাদেরকে ওই হীরের টুকরোটা ভাগ করে দেন। ছেলেরা কি খারাপ কথা বলছে? কিন্তু বুড়ের বেটা দিবে না কেন? কারণ আছে না নাই? কারণ হলো বুড়ে ভালো করেই জানে আমার যে 4টে সন্তান আছে, জুয়েরু, মদারু, ভুড্ডারু, জেনাকর, ব্যভিচার, সুদখোর, ঘুষখোর, এমন কোনো খারাপ গুণ নাই যে ওই ছেলের ভেতরে। ওদেরকে হীরার টুকরো দেওয়ার অর্থটাই হলো, ওদেরকে হীরার টুকরো দেওয়ার অর্থটাই হলো এই স্বর্ণের টুকরা, এই হীরের টুকরাটা আর বেশি দিন থাকবে তাহলে এই হীরের টুকরা ওই 4 ছেলের হাতে দেওয়া মানে এই হীরের টুকরার বেশি দিন থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমার একটু মনোযোগ দেন। অভিজ্ঞতা সম্পন্ন বুড়া তিনি চিন্তা ভাবনা করলেন, আমার কাছে যে হীরার টুকরা আছে, এই হীরার টুকরাটা যদি আমার ওই 4 সন্তানকে যদি ভাগ করে দেই, আমার বংশ পরস্পরায়, আমার যে বংশ গৌরব আছে, আমার যে হীরার টুকরাটা আছে, এই হীরার টুকরাটা আমার এই 4 সন্তান জুয়া খেলায় শেষ করে দিবে, মদ খেয়ে শেষ করে দিবে, এরকম করে অন্যায় অবিচারের পথে এই আমার হীরার টুকরাটা শেষ করে ফেলবে। এই হীরার টুকরা আমার থাকবে না। বুড়া এবার চিন্তা ভাবনা করলো কি করা যায়। বুড়া এবার চিন্তা করতেছেন। আবার ওই 4 ছেলে একদিন আসি বলতেছে, বাবা আমাদেরকে হীরার টুকরাটা ভাগ করে দাও, মনোযোগ দিয়ে শুধুমাত্র শোনেন। এখন বুড়া ডাক দিয়ে বলে, না আমি তোমাদেরকে হীরার টুকরা দেব না। 4 বেটা এখন ডাক দিয়ে বলতেছে, সারা বুড়ে বাপ হলে হবে কি, বুড়ে বড় কিপটে, এই বাপ হলে হবে কি রে, এই বড় কিপটে, আমরা তো পাবো এই হীরার টুকরা, এখন তাহলে কি সমস্যা? বুড়ার সঙ্গে এবার যখন জোরাজোরি শুরু করে দিয়েছে, আব্বা দেন হীরার টুকরা, দেন হীরার টুকরা। এবার বুড়া এবার ডাক দিয়ে বলতেছে, সন্তানের আরে আমি তোমাদেরকে হীরার টুকরা দিব, এই ওয়াদা আমি করলাম, কিন্তু শর্ত হলো তোমাদেরকে বিয়ে করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? বিয়ে করা লাগবে। এখন বেটারা ডাক দিয়ে এখন বিয়ের সাথে হীরার টুকরার সম্পর্ক কি? কয় না, তোমরা আগে বিয়ে করো। 4 ছেলে বিয়ে করলো, 4 ভাই বিয়ে করলো। বিয়ে করার পরে যেই দিন বিয়ে করেছেন পরের দিন আছে আব্বা হীরার টুকরা। বুড়ে এখন ডাক দিয়ে বলে, না আমি তো তোমাদেরকে এখন হীরার টুকরা দিব না। তাহলে কখন দিবেন? যে আমি হীরার টুকরা দেব আমার যখন নাতি নাতনি হবে, আমি তাদেরকে হীরার টুকরা দিব। এখন বেটা 4 জন ডাক দিয়ে কয়, বাপ হইলে হইবে কি রে, এই তো বড় বাট পাররে, বিয়ে করাইলো কিন্তু হীরার টুকরা দিতে চাইলো, কিন্তু হীরার টুকরা দেয় না। কেন হীরার টুকরা দেয় না? বুড়ে ভালো করে জানে ওদের হাতে যদি হীরার টুকরা দেয় থাকবে। এবার 4 ভাই যুক্তি করলো, এখন বুড়ের কাছ থেকে কোনোদিনও আর আমরা হীরার টুকরা চাবো না, ওটা ওয়াই নিয়ে কবরত যাক। বেটারা যখন এরকম করে বলা শুরু করলো, এরকম করে বুড়ে 18 বছর অপেক্ষা করলো। জোরে বলেন কত বছর? ওই 4 ভাইয়ের মধ্যে ছোট্ট ভাইয়ের ঘরের মধ্যে একটা ফুটফুটে একটা নাতি হয়েছে, ছোট্ট একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই ছোট্ট সন্তানটা আস্তে 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 বড় হয়। তার বয়স যখন হয়ে গেছে 18 বছর, যুবকে যখন পরিণত হয়ে গেছেন, এই বুড়া 18 বছরে ওই নাতিকে অবজার্ভ করেছেন, তাকে কাছ থেকে দেখেছে, তার চরিত্র দেখেছে, তার চরিত্র কেমন।
বুড়া এবার বুঝতে পারতেছে যে আমার যেই নাতিটা আছে এই নাতিটা হলো আমার 4 ছেলেকে যদি আমি হীরার টুকরাটা যদি ভাগ করে দেই এই হীরার টুকরা থাকবে না, কিন্তু আমার এই নাতি তো সে তো জুয়া খেলে না, মদ খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, বিড়ি খায় না, ইয়াবা খায় না, এই আমার নাতিকেই হীরার টুকরা দেওয়াটা মানায়। এবার গভীর রজনী, রাত হয়ে গেছে, এবার বুড়া এবার ওই নাতির ঘরে গিয়ে দরজা নক করতেছে, ঠক ঠক শব্দ। এবার ভেতর থেকে নাতি ডাক দিয়ে বলতেছে কে? এবার দাদু বাহির থেকে ডাক দিয়ে বলতেছে দাদু ভাই দরজাটা খোলো। নাতি যখন দরজা খুলে দিল, দরজা খুলে দেওয়ার পরে এবার ডাক দিয়ে বলতেছে দাদু ভাই তুমি এত গভীর রজনীতে লাঠির মধ্যে ঠক ঠক শব্দ করে, তুমি তো চলতে পারো না, এই ঠান্ডা রাত্রিতে তুমি কেন আমার কাছে এসেছো? এবার দাদু ডাক দিয়ে বলে দাদু ভাই কোনো কথা বলিস না, আমার সাথে চল। তাহলে নাতি আর দাদা একসঙ্গে, দাদা এবার নাতির হাত ধরে ঠক ঠক শব্দ করে লাঠির ওপর ভর করে নিজের ঘরের মধ্যে নিয়ে গিয়া নাতিকে কোমর থেকে একটা চাবি বের করে দিয়া নাতিকে ডাক দিয়ে বলতেছে নাতি রে ওই ট্রাঙ্কের তালাটা খুল। ট্রাঙ্কের তালা যখন খুলছেন ভেতর থেকে হীরার টুকরাটা বের করে নাতির হাতে তুলে দিয়ে বলতেছে নাতি রে তোমার এই যে 4-3 জন বড় আব্বা আছে না, জ্যাঠা আব্বা আর তোমার বাবা, এই 4 জন আমার সন্তানকে হীরার টুকরাটা আমি তাদেরকে দেই নাই, আমি তোমার হাতে হীরার টুকরা দিলাম। হীরার টুকরা তার দেওয়ার পেছনে কারণ হলো আমার ছেলেদেরকে আমি বিশ্বাস পাই না কখন এই হীরার টুকরা বিক্রি করে তারা খেয়ে ফেলবে, কিন্তু আমি তোমার ভেতরে সেই গুণ দেখেছি আমার বংশ পরস্পরায়, তুমি আমার এই হীরার টুকরাটা, তুমি আমার স্বর্ণের টুকরাটা তুমি এটা হেফাজত করতে পারবে, এই গুণ আমি তোমার ভেতরে দেখেছি, কারণ তুমি হচ্ছ নামাজি। আমি দেখেছি তুমি সকালে কোরআন তেলাওয়াত করো, তুমি কিতাব শিক্ষা করো, তোমার ভেতরে হিকমত আছে, জ্ঞান বুদ্ধি বিবেক আছে, তোমার ভেতরে পরহেজগারিতা আছে। এই যে তোমাকে আমি 18টা বছর অবজার্ভ করেছি, তোমাকে কাছ থেকে দেখেছি রে নাতি, এই হীরার টুকরাটা তোমার হাতে দেওয়া মানায়, আমার 4 হাতের 4 সন্তানকে হীরার টুকরা দিলাম না, তোমাকে তুলে দেওয়ার পেছনে কারণ হলো আমার এই দামি জিনিসটা তুমি হেফাজত করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হেফাজত করতে পারবে, যার হাতে হেফাজত করবে সেই তো হীরার টুকরাটা সংরক্ষণ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার অভিজ্ঞতা সম্পন্ন বুড়া চাবি এখন নাতির হাতে দিয়ে চোখের পানি অঝর্ণ অনেকে দেশে, নাতি রে আমি কতদিন অপেক্ষা করেছি কার হাতে এই হীরার টুকরা দিলে মানায়। সম্মানিত বন্ধুগণ এবার কান খাড়া করেন, মনোযোগ দিয়ে শোনেন তো। এখন বলেন ক্ষমতা দামি জিনিস না বেদামি জিনিস? আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে আগুন লাগাইয়ে দিয়া, ইমানের আগুন দাউ দাউ করে জ্বালাইয়া দিয়া, আল্লাহ রাব্বুল আমিন ভালো করে জানে এই ক্ষমতা আছে দামি জিনিস, হীরার টুকরা ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান নামক মুনাফিকদের হাতে যদি এই ক্ষমতা দেই, এরা ইসলামটাকে ধ্বংস করে ফেলবেন। মুনাফিকি করে এরা নাস্তিক মুরতাদদের হাতে ইসলামটাকে বিক্রি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জুয়েরু মদারু গুন্ডে ঢুড্ডে এরকম করে মুসলমান নামক মুনাফিকের হাতে আল্লাহ রাব্বুল আমিন ওই হীরার টুকরাটা দিবে না। আল্লাহ পাক ভালো করে জানে ক্ষমতা দামি জিনিস, এই হীরার টুকরাটা আমি আল্লাহ রাব্বুল আমিন তখন দিব, এই ক্ষমতাটা ওই মুসলমানের হাতে দিব। এই মুসলমানেরা জ্বালিয়ে পুড়িয়ে মার খাইতে খাইতে যে ইমানদার থাকবে, যার ভেতরে 4টা গুণ থাকবে, এই 4 গুণওয়ালা ইমানদারকে আল্লাহ রাব্বুল আমিন কোনো এক গভীর রজনীতে সুন্দর করে ক্ষমতার মসনদে বসাই দেয়া হীরার টুকরাটা তার হাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম করে আল্লাহ রাব্বুল আমিন অভিজ্ঞতা সম্পন্ন বুড়া যেমন হীরার টুকরাটা 4 সন্তানকে দেয় নাই, আল্লাহ পাক ভালো করেই জানে এই যে মুসলমান আছে, গোটা পৃথিবীতে মুসলমান আছে, এই মুসলমানের হাতে আমি ক্ষমতা দেব না, কারণ এরা এখনো আবু বকরের মতো হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওমরের মতো হতে পারে নাই, ওসমানের মতো হতে পারে নাই, এরকম করে আলীর মতো হতে পারে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ক্ষমতা না দিয়া, হীরার টুকরাটা হাতে না দিয়া, আজকে নাস্তিক মুরতাদ বেঈমানদের হাতে আজকে মার খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখেন, আপনি ভালো কথা বলবেন, আপনার বিরুদ্ধে লোক দাঁড়ায় যাবে। কারণ কি? তার ভেতরে কোরআন। কথা বলেন, তার ভেতর কি নাই?
হাদিস নাই, সুন্নাহ নাই, পরহেজগারিতা নাই, তাকওয়া নাই। ওই ব্যক্তি তো কোনো কিছু চিন্তা ভাবনা করার আগেই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা দামি জিনিস না বেদামি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে এরা এখন পর্যন্ত খাঁটি ইট হতে পারে নাই। আপনি বাড়িতে বিল্ডিং দেবেন, আমার কথা বুঝতেছেন আপনারা? আমাদেরকে কেন আল্লাহ পাক ক্ষমতা দেয় না? আপনি যখন বাসায় বিল্ডিং দিবেন, মিস্ত্রি আসছে, মিস্ত্রি আসি এখন ইটের মধ্যে ঠকঠকানি শব্দ দিয়েছে, মিস্ত্রি এখন বলতে পারবে এটা 1 নাম্বার ইট না 2 নাম্বার ইট? বলতে পারবে কিনা? তাহলে এই 1 নাম্বার 2 নাম্বার ইট আমি বুঝতেছি না। আপনাদের এত কথা, আমার তো আলোচনা এলোমেলো হয়ে যাচ্ছে। বাবা চাচা আপনি পরে কথা বলেন, বাবা আগে কি করছেন কথা? আমি এলোমেলো পড়ে যাচ্ছি। মিস্ত্রি যখন একটা ইটের মধ্যে যখন বাড়ি দেয়, ওই ইটটা বুঝতে পারে এই ইটটা 1 নাম্বার ইট না 2 নাম্বার ইট। বোঝো কিনা? 1 নাম্বার ইটটা দিয়ে যখন আপনি বাড়ি করবেন, বাড়ির গ্যারান্টি আছে। যদি আপনি 2 নাম্বার ইট দিয়ে যখন বাড়ি করেন, বাড়ির গ্যারান্টি আছে একটা ধাক্কা মারলে একটা ওই ইট পর্যন্ত ভেঙে চুরে চুরমাচার হয়ে যাবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানে 2 নাম্বার ইমানদারদেরকে আমি আল্লাহ পাক ক্ষমতা দেব। এই মুনাফিক এগুলা, কারণ এর নাম কেউ আসতে মুসলমান কিন্তু কাজের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাইর খাওয়াবে, আল্লাহ পাক আপনাকে আমাকে পুরাবে, জেলখানায় বন্দি করাবে, এরকম করে আল্লাহ পাক ফাঁসির কাস্টে ঝুলিয়ে এরকম করে ইমানদারদেরকে পরীক্ষা করে খাঁটি ইমানদার বানিয়ে একটা ইট যেমন পানির নিচে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকলে যেমন নষ্ট হয় না, ওই খাঁটি ইমানদারকেও ক্ষমতা দিলে ইসলামের কোনো সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতা দেয় না, জানে এগুলো দুর্বল ইমানদার, 2 নাম্বার ইমানদার দিয়ে কাজ হবে না সমাজে। যদি কোনো আন্তর্জাতিক বিশ্ব থেকে যখন চাপ আসবে, এটা বাবা দরকার নেই বাবা, এই ওরা তখন কি হয়ে যাবে? অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি যখন গর্জিয়াসের সঙ্গে গোটা পৃথিবীতে ওমরের মতো শাসন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে আমাকে ক্ষমতা দেবেন। আর খালি কোন আল্লাহ ইসলাম ক্ষমতায় যাও, ইসলাম ক্ষমতা যাও, ইসলামের পক্ষে লোকেরা ক্ষমতা যাও। আল্লাহ পাক ভালো করে জানে ওদের ভিতরে 4টে জিনিস এখনো হয়।